রেস্টুরেন্টে না গিয়ে বাসায় কিভাবে খুব সহজেই রেস্টুরেন্টের মতো নুডলস তৈরি করে খেতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে থাকা একদম সাধারণ উপকরণ দিয়ে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 2 প্যাকেট নুডলস। এইগুলো দিয়ে আমি আজকে রান্না করব। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যেই নুডলস আছে সেগুলো দিয়ে রান্না করতে পারেন। এখানে 1 কাপ মুরগির মাংস আমি পাতলা করে এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা টমেটো, 1/4 কাপ রসুন কুচি, নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় ক্যাপসিকাম, গাজর আর নিয়েছি কিছু কাঁচামরিচ। এখন আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। নুডলসগুলো থেকে মাঝখান দিয়ে ভেঙে এভাবে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে নুডলসগুলো দিয়ে আমি 2-3 মিনিট এগুলোকে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। এইখানে আমি নিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল, তার মধ্যে রসুনগুলো দিয়ে এখন আমি হালকা বাদামি করে ভেজে নিব। রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে আমি মুরগির মাংসগুলোকে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস। এখানে আর লবণের প্রয়োজন নেই, সয়া সসের লবণটাতেই মুরগির মাংসটা একদম সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে 2-3 মিনিট আমি ভেজে নিব। এখন এখানে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা গাজরের অর্ধেক আমি নিয়েছি, বড় সাইজের গাজরের অর্ধেকটা গাজর আমি এভাবে কেটে নিয়েছি। এখন গাজরটা দিয়েও আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখন এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আর যে কাঁচামরিচগুলো রেখেছিলাম 2টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলোকে আমি পানিটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, একদম ঝরঝরাভাবে আছে। এখন সব কিছুকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি যেই নুডলসের মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট নুডলসের মশলা এখানে দিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখানে আমি আরও দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। তার সাথে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। আর দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি সব কিছুকে আবারও 2-1 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা একদম লোতে রেখে আমি মিশিয়ে নিব, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। এই নুডলসটা রান্না করার সময় আপনারা মুরগির মাংসটা একটু ভালো করে কষিয়ে নেবেন। আর সবজিগুলো ধাপে ধাপে দিয়ে আপনারা 2-1 মিনিট করে এইভাবে আমি যেভাবে করেছি এইভাবে সিদ্ধ করে নেবেন। আর নুডলসটা সিদ্ধ করে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। তাহলেই দেখবেন যে একদম সহজভাবে আপনারা তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ না করে আপনারা বাসায় এইভাবে খুব সহজে একদম হেলদিভাবে নুডলসটা তৈরি করে খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।